ঘুম নিয়ে আমাদের অনেকেরই সমস্যা। জীবনের কোনো না কোনো সময়ে ঘুমের সমস্যা বা অনিদ্রার সমস্যায় ভোগেননি এমন মানুষ মনে হয় পৃথিবীতে বিরল। তো আমরা অনেকেই কী করি, রাত্রে বিছানায় শুয়ে ছটফট করি, এপাশ ওপাশ করি, চোখ বুজে আছে কিন্তু চোখের মধ্যে কত কী দৃশ্য দেখছি, ঘুম আসছে না। সকালে উঠে এতটাই ক্লান্ত যে অফিসে যেতে পারছি না, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। তো নারী পুরুষ নির্বিশেষে সব স্তরের মানুষের কিন্তু ঘুমের সমস্যা থাকে। আর ঘুমের সমস্যা বাড়াবাড়ি হলেই কিন্তু সবাই ছোটেন ওষুধের কথা ভেবে ডাক্তারবাবুর কাছে। আমি বলবো খুব সহজেই এই সমস্যা আপনি নিজেই সমাধান করে নিতে পারেন। ঘুম নিয়ে আমাদের সমস্যার শেষ নেই। তো নারী পুরুষ নির্বিশেষে, ছাত্রছাত্রী বড়রা সবাইয়ের কিন্তু ঘুমের সমস্যা জীবনের কোনো না কোনো সময়ে, বিভিন্ন সময়। তো আমরা কেউ রাতে জেগে ছটফট করি, কেউ এপাশ ওপাশ করি, সকালবেলা ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠি। তো আলোচনা করব আজকের ঘুমের সমস্যা কিভাবে সহজে সমাধান করা যায়। তাহলে আসুন দেখি ঘুম না হলে আপনি কি করবেন। দ্রুত ঘুমানোর সহজ কৌশলগুলো কি কি আমি পয়েন্ট আকারে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আসি, আপনি ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ আগে এক গ্লাস গরম দুধ খেয়ে নিতে পারেন। দুধে থাকে ট্রিপ্টোফ্যান, আপনারা জানেন। তো এই ট্রিপ্টোফ্যান আমাদের মুড ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং স্লিপ সাইকেল রেগুলেট করতে ভীষণভাবে সাহায্য করে। সন্ধেবেলা বা ঘুমোতে যাওয়ার আগে রাত্রিবেলা চা, স্ট্রং কফি, তামাক জাতীয় দ্রব্য, অ্যালকোহল, সফট ড্রিঙ্কস এগুলো কিন্তু একদমই খাবেন না। কেননা আপনি তো জানেন যে এগুলোতে ক্যাফিন আছে, নিকোটিন আছে, এগুলো ঘুমের দফারফা করে দেবে, এগুলো খাওয়া চলবে না। একটা জিনিস, এই যে চা বারণ করলাম, একটা চা আছে ক্যামোমিলি টি, এই চাটাতে কিন্তু কোনো ক্যাফিন নেই এবং এই চা মুড স্ট্যাবিলাইজ করতে সাহায্য করে এবং ঘুমের জন্য যে যে সিচুয়েশান আমাদের ব্রেনে দরকার সেটাকে ইনডিউস করতে সাহায্য করে। ফলে এই চা আপনি খেতে পারেন, ক্যামোমিলি টি। ধরুন আপনি শুয়েছেন, কিন্তু যদি দেখছেন ঘুম আসছে না সহজে, তাহলে বিছানায় শুয়ে ছটফট না করে আপনি উঠে বসুন। বসে পাশের চেয়ারে, বিছানা থেকে নেমে চেয়ারে বসে আপনার পছন্দের বই পড়ুন বা একটা লঘু সঙ্গীত চালিয়ে শুনুন, বা আপনি যদি জানা থাকে একটু মেডিটেশন অভ্যেস করুন কিছুক্ষণ, দেখবেন সহজেই ঘুম আসছে। এই প্রসঙ্গে বলি যে আমরা না এই বিছানাটাকে ঘুমের জন্য ছাড়া কিন্তু ব্যবহার করব না। এটা অনেকেই করি, দেখবেন আমরা বিছানায় বসে, ছেলেমেয়েরা পড়াশোনা করে, অনেক ফ্যামিলিতে দেখা গেছে বিছানায় বসে খাওয়া দাওয়া করেন। তো কোনো কাজ, এইসব কাজ বিছানায় বসে কিন্তু করা অভ্যাস করবেন না। বিছানাটা যত্ন করে রাখলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, কেননা পবিত্র জিনিস কিন্তু আমাদের মনকে শান্ত করে। তো নতুন একটা বেডশিট পাতলেন, অবশ্যই তাড়াতাড়ি ঘুম চলে আসবে। যদি আপনি যখন ঘুম আসছে না, ছটফট না করে উঠে বসে আপনার পছন্দের একটু বই পড়ে নেন বা একটু লঘু সঙ্গীত শুনে নেন। যাদের এই ঘুমের সমস্যা, তারা কখনোই দুপুরে এই যে ক্যাট ন্যাপ বলি আমরা বা দিবানিদ্রা, এটা কখনো দেবেন না। দুপুরে ঘুমালে কিন্তু রাতে ঘুমের ব্যাঘাত ঘটবে। শুতে যাওয়ার আগে মোবাইল, কম্পিউটার বা ট্যাবে কাজ করবেন না। অন্তত শুতে যাওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত এগুলো বন্ধ করতে হবে। এবং কেননা এই যে স্ক্রিনগুলোর যে নীল আলো, সেগুলো কিন্তু এতটাই উত্তেজক যে আমাদের ঘুমোতে ভীষণভাবে বাধা দেয়। আরেকটা জিনিস করতে হবে, আপনি যখন শুতে যাবেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে শুতে যাবেন এবং চেষ্টা করবেন নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠতে। এবং সেটা ধরুন শনিবার, রবিবার ছুটি আছে, তাহলে আপনি শনিবার অনেক দেরি করে ঘুমোচ্ছেন, সেটা করা চলবে না। সারা সপ্তাহের রুটিন, সারা মাসের রুটিন যদি একই রাখেন, তাহলে আপনার এই স্লিপ সাইকেলটা ঠিক থাকবে এবং যথাসময়ে খুব তাড়াতাড়ি আপনার ঘুম চলে আসবে। আর ঘুমোতে যাওয়ার আগে কোনো উত্তেজক ভিডিও অবশ্যই দেখবেন না। সারাদিন ধরে আপনি পর্যাপ্ত জল খান সারাদিন ধরে, কিন্তু রাতের বেলায় জল একটু কম খাবেন, যতটা না খেলে নয় ততটা। কেননা তাহলে মাঝরাতে বারবার প্রস্রাবের বেগ আসলে আপনাকে যদি উঠতে হয়, তাহলে কিন্তু ঘুমের দফারফা হবে। সেটা খেয়াল রেখেই সকাল থেকে আপনি সন্ধে পর্যন্ত প্রচুর জল খান। রাত্রেবেলায় আস্তে আস্তে জল খাওয়ার পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা কমিয়ে দিন। এই অনিদ্রা সমস্যায় যারা ভোগেন, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট পরামর্শ হচ্ছে যে রাত্রিবেলায়
লো কার্বোহাইড্রেট ডায়েট নেবেন এবং আমি বলবো যে আধ পেটা খাবার খাবেন। ভরা পেট কিন্তু রাত্রিবেলায় খাবার খেতে নেই, তাহলে কিন্তু সহজে ঘুম আসবে না। আধ পেটা খাবার খাবেন আর সুগারি খাবার, সুগার সংক্রান্ত খাবার এবং উত্তেজক মশলাদার খাবার কিন্তু বর্জন করতে হবে, অন্তত রাত্রিবেলায়। ডিনারে যেন এই ধরনের জিনিসপত্র না থাকে। রাত্রে শুয়ে যখন আপনার ঘুম হচ্ছে না, দেখবেন অনেকে কী করেন যে ছটফট করেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, বিষাদগ্রস্ত হয়ে থাকেন। এরে কাল সকালে ঠিকমতো উঠে সুস্থ শরীরে অফিস যেতে পারবো তো? বা একটি ছাত্র বা একটি ছাত্রী ভাবছে যে কালকে আমি যথাসময়ে স্কুলে যেতে পারবো তো, স্কুলের ক্লাস মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করতে পারবো তো? তো ঘুম যখন হচ্ছে না, তখন এই উদ্বেগ উৎকণ্ঠাগুলো নেওয়ার কোনো দরকার নেই, বরং চেষ্টা করতে হবে ঘুম হচ্ছে না, তাহলে বিছানা থেকে উঠে চোখে মুখে একটু জল দিয়ে এসে সামান্য একটু ধ্যানস্থ হয়ে আপনি বিছানায় বসুন, দেখবেন আস্তে আস্তে আপনার ঘুম চলে আসছে। যাদের মাঝে মধ্যে এই ধরনের ঘুমের সমস্যা হয় এবং খুব বাড়াবাড়ি হয়, দিনের পর দিন, মাসের পর মাস হয়, তাদের জন্য একটা কথা বলবো। প্রায় আমরা জানি প্রত্যেকের শোবার ঘরে একটা ওয়াল ক্লক থাকে এবং সেখানে টিকটিক, যখন রাত্রিবেলা নিস্তব্ধ হয় তখন কিন্তু ওই টিকটিক আওয়াজটা অনেকটা কানে আসে। আর ঘুম হচ্ছে না বলে মাঝে মধ্যেই উঠে উঠে কিন্তু দেখবেন অনেকেই ঘড়ি দেখেন যে এরে কটা বেজে গেল, 1টা বেজে গেল, 2টো বেজে গেল। তো সেটা না করে আপনি যদি ঘড়িটা ওই ঘর থেকে, মানে আপনার যে ঘরে শোয়ার ঘর, সেই ঘরে ঘড়িটা রাখারই দরকার নেই। ভালোভাবে ঘুমানোর জন্যে স্বাস্থ্যসম্মত এবং আপনার বিছানাটাও কিন্তু আরামদায়ক হতে হবে। আর ঘুমোতে যাওয়ার আগে ওই যে বললাম ঘড়িটা যেমন ঘরে রাখবেন না, তেমনি আপনার বিছানাটা যেন খুব নরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। সবশেষে আমি এক্সারসাইজের কথা বলে প্রসঙ্গ শেষ করব। দেখবেন যদি সকালবেলায় বা যার যেমন সময় আছে, সকালে বা সন্ধ্যে আপনি যদি যোগাসনের চর্চা করেন, প্রাণায়াম করেন, এক্সারসাইজ করেন, তাহলে কি হবে? তাতে যে ওয়ার্কআউট হবে, তাতে যে এনার্জি লস হবে, তার কারণেই যে ক্লান্তি আসবে এবং আপনার সারাদিনের কাজকর্ম করার পরে সব মিলিয়ে যে অতিরিক্ত ক্লান্তি, সেটাই কিন্তু আপনাকে ঘুমোতে সাহায্য করবে। তো এক্সারসাইজ করতে হবে, প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন টেকনিক আছে, সেগুলো করতে পারেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ আছে, মেডিটেশন আছে। এগুলো যারা শরীরচর্চার অঙ্গ হিসেবে পালন করেন, তাদের দেখবেন খুব সহজেই, যদি অনিদ্রার সমস্যা থাকে, তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তাদের স্ট্রেসও থাকবে না। কেননা মন শান্ত হলে তবেই আপনি ঘুমোতে পারবেন। ফলে স্ট্রেস ম্যানেজ আপনার নিজেকে নিজের মতো করে নিতে হবে, যাতে আপনি খুব সহজেই ঘুমোতে পারেন। এইসব পদ্ধতিগুলো যার যেটা প্রয়োজন, যদি 1, 2 বা 3টে পদ্ধতি আপনি ফলো করেন, তাহলে দেখবেন এই ঘুমের সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে। কখনোই ডাক্তারবাবুদের কাছে গিয়ে ওষুধ নেওয়ার প্রয়োজন হবে না।